সারা রাত দাঁড়িয়ে তাসবিহ আদায় করার দরকার নাই। যে ব্যক্তি এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাসার দিকে রওনা দিয়ে ঘুমিয়ে যাইবে, সে কেমন জানি অর্ধ রজনী আল্লাহর দরবারে ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অর্ধ রজনী আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবে। অর্থাৎ যে ব্যক্তি ঈশা এবং ফজর জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা সারা রাত ধরে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পেত, শুধুমাত্র ঈশা এবং ফজর জামাতে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আমলনামার ভিতরে দান করে দিবে। এই জন্য সারা রাত মাহফিল শোনা মাকসাদ না, মাকসাদ হলো আমার আপনার আমল করা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমল যদি না হয় সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই। আজকে আমাদের ওয়াজ হয়ে গেছে নানার নাতির মতো। আমি প্রায় একটা কথা বলি, একটা গল্প বলি। এক নানার নাতি দুইজনে মিলে ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শুনতে যাওয়ার সময় খাল পার হয়ে যাওয়া লাগে। খাল চিনেন তো আপনারা? খাল পার হয়ে ওপারে যাওয়া লাগে। খালের পানি হলো মনে করেন মাজা সমান পানি। যাওয়ার সময় নৌকা দিয়া পার হয়ে গেছে। রাত 12টা 1টা বাইজা গেছে, 2টা 3টা বাইজা গেছে। এখন তো আর নৌকা নাই, আসবে কেমনে? ডাক দিয়ে কয়, না না ধরা খেয়ে গেলাম। বলে ধরা খাই নাই, আমার মতো কায়দা কর, তুইও পার হয়ে যাইতে পারবি। কারণ আজ থেকে যাচ্ছি না, 40 বছর ওয়াজ শুনতে ওই পারে যায়। কয় না না কেমনে যাবেন? শীতকাল, কাপড় ভিজবে না? কাপড় ভিজার চিন্তা তুই করিস না। ঠান্ডা লাগবে তো? আমার মতো কর। নানা ডাক দিয়ে, নাতি ডাক দিয়ে কয়, না না কেমনে পার হবো? বলে আমি সামনে তুই পিছনে। একতে দায় তুমি হাজার নানা কার একতেদা করবি? কথা কয় না? নানা আর একতেদা কর। নানার একতেদা করতে যে দেখে নাতির পাড়ে দাঁড়ানো নানা খালের ভিতরে নাইমা গেছে। পানি বাড়ে আর নানার লুঙ্গি উপরের দিকে ওঠে। পানি বাড়ে, লুঙ্গি উপরের দিকে ওঠে। উঠতে উঠতে দেখে মোল্লা বাড়াই গেছে। নানা নাতি মাথায় হাত দিয়ে দাঁড়ায়, কয় নানা শুনলে কি আর করলে কি? শুনলে কি আর করলে কি? কয় কি ও নাতি এখনো কি তুই আসতে পারস নাই? কয় না না আমি তোমার নিয়ে টেনশনে পড়ে গেছি। হুজুর না ওয়াজ করলো ফরজ তরক করা কবিরা গুনাহ। কয় কবিরা গুনার দিকে তাকাইলে তো পার হইতে পারবা না। আমি যেমনে করি তেমনে কর। আমাদের মধ্যে দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, ওই যে সকাল বেলায় দেখবেন মাঠে যায় কাজ করার ধান লাগানোর জন্য লুঙ্গিটা পেঁচায় পেঁচায় কাঁচা মারে পিছনের ফুটো দেখা যায়। আছে না নাই? নামাজ পড়ে এসে দেখবেন কাঁচা মারে কাজ করা শুরু করে দিয়েছে আর তাসবিহ আদায় করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তো সুবহানাল্লাহ করছো, মুখ দিয়ে পিছনে আল্লাহু আকবার মারে গেছে। এ কলিজার টুকরা যুবক মুরব্বি বাবাজিরা, পর্দার অন্তরালের বাবা, আমলের নিয়তি অল্প কিছু করো, শোনো, এটা আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি তুমি ওইটা আমলের নিয়তে ইখলাসের সাথে আমল করে যাইতে পারো। আজকে আমার ভিতরে আমল নাই, যার কারণে আজকে আমাদের ভিতরে এত অধপতন। আজকে আমরা বুঝি না আল্লাহ কি জিনিস, তাফসীর কি জিনিস, কোরআন কি জিনিস, মাদ্রাসা কি জিনিস, মাহফিল কি জিনিস, এইটা আমার আপনার ভিতরে বুঝ নাই। আজকে আমার ভিতরে বুঝ, জাহান্নামে কেমনে যাওয়া যাবে। আজকের মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। অতএব এখানে দুনিয়ার কোনো গল্প গুজব চলবে না, এখানে দুনিয়ার কোনো কথাবার্তা চলবে না, এখানে গান বাজনা হবে না, ফাহিশা কথাবার্তা হবে না, গালিগালাজ হবে না, মারামারি হবে না, হাঙ্গামা দাঙ্গামা হবে না। এখানে হবে কোরআনের কথা, এখানে হবে হাদিসের কথা। লোক সংখ্যা কম। যদি বলেন এই জায়গায় মাহফিল না হয়ে গান হবে, বলেন তো এই কয়জন লোক না লোক বেশি হইতো? হিন্দু না মুসলমান? আমার আবুল কালাম ডাক দেও ভাই, আবুল কালাম ভাই করে হুজুর লোকজন একটু কম হইতে পারে, কারণ এ পাশ থেকে 33 গ্রাম মিলে হিন্দু। হ্যাঁ, এ পাশ থেকে 33 গ্রাম হিন্দু আর এ পাশ থেকে হলো মধুমতি নদী। আমি বললাম তারপরেও যে কয়জন মুসলমান আছে, যদি 60 মুসলমান থাকে এইরকম 2-4টা মাঠ খোলাইতো না। কথা বলে ঠিক ঠিক না? যদি এখানে বলা হইতো যে এখানে মমতাজের মতো আর ওই রকম শিল্পী আসার দরকার নেই, মাগুরার চুনো ফুটে দিয়ে একটা আনা হবে, দেখবেন
ইশার পরে শুরু হবে, আসরের পরে চেয়ার ভাঙ্গা ভাঙ্গি শুরু। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে আমার আপনার ভিতরে দ্বীনের বুঝ নাই, যার কারণে আমি আপনি দুনিয়ার হারাম ফায়সা কাজকর্মের ভিতরে লিপ্ত। হারাম জিনিস আমার কাছে ভালো লাগে, ভালো জিনিস আমার কাছে ভালো লাগে না। বন্ধুরে আমার, এই কোরআনের মজলিস আল্লাহর কাছে কত বড় দাম, কত বড় দাম। আল্লাহর নবী ডাক দেবেন, আমার উম্মতেরা রে, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, ওই জান্নাতের বাগানে বসবা, জান্নাতের বাগানের ফলগুলি খাইবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? আল্লাহর নবী বলেন, হিলাকুজ যিকর, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, জিকিরের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস বা জান্নাতের বাগান। যদিও এটা দেখা যায় একটা মাঠ, কিন্তু যতক্ষণ পর্যন্ত দ্বীনি আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাণী প্রচার হবে, আল্লাহ পাকের দরবারে এই মজলিসটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যারা জান্নাতের বাগানে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্য থেকে জান্নাতের সার্টিফিকেট দেয়া দেয়। আল্লাহর নবী বলেন, আখেরি মুনাজাত দিয়া যদি কোনো বান্দা জান্নাতের বাগান থেকে উঠতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। এ আল্লাহর বান্দাই মজলিস থেকে এমন ভাবে উঠো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিছে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना दे ऐ खुदाया, गुलाम अपना बना दे ऐ खुदाया। तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन्ना अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহর নামের ভিতরে একটা আলাদা মজা আছে। দুনিয়ার মানুষ শুনো, এই মজা কিন্তু সবাই পায় না, এই মজা কিন্তু সবাই বুঝে না। বলবেন আল্লাহর নাম, বলবো আবার মজা কিসে? বলে আল্লাহর নামের ভিতরে এমন একটা মজা, এমন একটা স্বাদ। আরে আল্লাহর ওয়ালা বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করে, ওই বান্দা মজা পেয়ে যায়, স্বাদ পেয়ে যায়। এ দুনিয়ার কারণ নামের ভিতরে মজা পায় না, এ সবসময় আমার আল্লাহরে রাখতে থাকে। আর যদি আমার আল্লাহর নামের ভিতরে মজা এসে যায়, আল্লাহর নামের ভিতরে যদি স্বাদ আর শান্তি এসে যায়, দুনিয়ার মানুষ শুনো, এ মাগুরার মানুষ শুনো, তবেই আমি আল্লাহর দরবারে ইমানদার হতে পারবো, নতুবা আল্লাহর দরবারে ইমানদার হইতে পারবো না। বাজার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 1-2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর সূরা 15 নম্বর পারা, কুরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন না? কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পারার 16 নম্বর সাফা, 8 নম্বর সূরা। বলেন তো কোরআনের সূরা কয়টা? কোরআনের ভিতরে সূরা কয়টা? 114 ভিতরে 8 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হতে চাও,
তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহর কাছের মানুষ হতে চাও, এ কদিরার টুকরা যুবক আমার মুরব্বী বাবা জেরারে, আল্লাহর প্রিয় বান্দা না হয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই জায়গায় কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী, পরিবার, পরিজন কেউ থাকবে না রে বাজার। আজকে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। ছেলে বলবে জলদি করে জানাজার নামাজটা পড়া দাও, জলদি করে কাফনের কাপড় পরাও, জলদি করে গোসল করাও, জলদি করে মসজিদের সামনে নিয়ে জানাজা পড়া কবরস্থ করো। এ কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবা দিনের পর্দার অন্তরালের মাগো, কোন দুনিয়ার পিছনে পাগল, কোন দুনিয়ার পিছনে পাগল। এই কুদিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলিয়া যাইবা, অন্ধকার কবরের ভিতরে যখন রাখি আসবে, আমার আল্লাহ ছাড়া আপনজন কেউ থাকবে না, থাকবে না। ওই অন্ধকার কবরে কোনো পরিচয় চলবে না রে বাজার। দুনিয়ার ভিতরে তুমি কত টাকার মালিক ছিলা, দুনিয়ার ভিতরে কত অর্থের মালিক ছিলা, দুনিয়ার ভিতরে কত পাহাড়ের কত বিল্ডিং এর মালিক ছিলা, দুনিয়ার ভিতরে কি তুমি কোন দল করতে কোনো পরিচয় চলবে না। একটাই পরিচয় চলবে, দুনিয়ার ভিতরে তুমি ঈমান আনতে পারছো কি পারো না, এই দুনিয়ার ভিতরে তুমি ঈমানদার থাকতে পারছো কি পারো না, এই দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছো কি পারো না, এই দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে মহব্বত করতে পারছো কি পারো না। এই দুনিয়ার মানুষ শুনো, শুনো, টাকা দিয়া যদি আল্লাহর পরিচয় পাওয়া যাইতো, এই দুনিয়ার মধ্যে সব থেকে টাকাওয়ালা ছিল কারুন। বলেন তো কারুন কি বাঁচতে পারছে? কারুন বাঁচতে পারে নাই। কারুনের এত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। যেই কারুন গোডাউনের ভিতরে মাল সামান রাখতো, যেই কারুন যেই গোডাউনের ভিতরে তার সম্পদ রাখতো, ওই গোডাউনের চাবি বহন করার জন্য 70 জন নওজোয়ান যুবক পর্যন্ত হিমশিম খেয়ে যাইতো। এত মাল সম্পদের মালিক কারুন। আল্লাহর নবী মুসা রাখতে বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এ কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে তোমার উপরে দয়া করেছে, আল্লাহ পাক যেরকম ভাবে তোমার উপরে মায়া করেছে, আল্লাহ পাক তোমাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ পাক তোমার টাকা পয়সার মালিক বানিয়েছে, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার ভিতরে ধন সম্পদের মালিক বানিয়েছে। ওই রকম ভাবে তুমি 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে, 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দাও। কারণ ডাকতে বলে এটা তো আমার সম্পদ, আমি কেন দান করব, গরিবদেরকে দিব। আল্লাহ পাক ডাকতে বলেন খুজলি কারণ, কারণ রে ধর। কারণ জমিনের ভিতরে গায়ে লাগেছে, জমিনের 2 পাশের মাটি যখন পাক হয়ে গেছে, কারণ জমিনের ভিতরে গাইড়া যায় আর ডাক দিয়ে কয় মুসা বুঝেছি তোমার আল্লাহ মনে হয় আমার সম্পদের দিকে নজর পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে না রে বান্দা, না না। বলেন তো সম্পদ দেনেওয়ালার মালিক কে? আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कन्ना अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে শুধু কারুন রে না, কারুনের যত সম্পদ আছে সব জমিনের ভিতরে গাও। যেখানে যেখানে কারুনের সম্পদ ছিল সব জায়গাগুলি জমিনের ভিতরে ধসে গেছে। সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই, অর্থ তাকে বাঁচাইতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে আর একজন টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ছিল। আল্লাহ পাক যাকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দিয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করছিলেন, ওই সাদ্দাত নামক একজন কুলাঙ্গার, সাদ্দাত নামক একজন নাফরমান হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে হাজির। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে একদিন সাক্ষাৎ করতে আসছে। ডাক দিয়ে বলে আজরাইল, তুমি কি কোনদিন কারোর জান কবজ করতে গিয়ে তুমি কি কোনদিন বিপদের সম্মুখীন মানে তোমার কষ্টের সম্মুখীন হয়েছো? বলে 2 ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি বড় কষ্ট পেয়েছিলাম। বলে কার জান? বলে একজন ব্যক্তি জমিনের ভিতরে সফর করতেছিল, ওই যে কি বলে আপনার দরিয়ার ভিতরে সফর করতেছিল, বড় একটা সমুদ্রের জাহাজের মধ্যে, তার ভিতরে একটা মা
কেবলমাত্র সন্তান ডেলিভারি দিয়েছে। সন্তান ডেলিভারি দেওয়ার পরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড় তুফানের মধ্যে একেবারে পুরো জাহাজ তছনছ হয়ে গেছে। ওই মা কলিজার টুকরা সন্তানকে নিয়ে একটা কাঠের উপরে সওয়ার হইয়া ভাসতে ভাসতে জমিনের দিকে দৌড়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, আজরাইল ওই মায়ের জানটা কবজ কর, সন্তানের জান কবজ করবি না। কার জান? মায়ের জানটা কবজ কর, সন্তানের জান কবজ করবি না। আজরাইল ডাক দে বলে, ওগো আল্লাহর হাবিব, ওই মায়ের জান কবজ করতে গিয়ে আমি এত কষ্ট অনুভব করেছিলাম, কেবলমাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সমুদ্রের ভিতরে এত ঝড় আর তুফান, কোন মানুষ দুনিয়ার জমিনের ভিতরে বাইচা নাই, সব মারা গেছে। একটা মাত্র কাঠের উপরে সওয়ার এই সন্তান, এই সন্তান কেমনে বাঁচবে, কেমনে বাঁচবে? আর যদি কোনোভাবে বেঁচে থাকে, কে তার দুগ্ধ পান করাবে, কে তার দেখভাল করাবে? বলে, আর একটা কোন সময় বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাত নামক একজন ব্যক্তি ছিল, আল্লাহ পাক তাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছিলেন। যখন আল্লাহর নবী মুসা তার কাছে দাওয়াত দেন, সাদ্দাত, তোমাকে আল্লাহ অর্থ দিয়েছে, তুমি আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর সাথে তুমি পরব্যবহার করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। সাদ্দাত ডাক দিয়ে বলে, কি যদি আমি আল্লাহর ইবাদত করি আমার কি হবে? বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। কুরআনুল কারীমের 6 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর পারার 6 নম্বর সাফা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত। বন্ধু গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেনেওয়ালা হবে, এই দুনিয়ার জমিনে আল্লাহ বললে বলা হবে, এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার কাউরে ডাকে না, ডাকে কারে? আরো জোরে কর, আমার আল্লাহরে ডাকার জন্য দিলটা বড় পাগল। তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করব, তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, 4-4টা নহর প্রবাহিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। ज़रे कन अल्लाहु अकबर। কষ্ট হয় আপনাদের? রাগ করে চলবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। পিছনের বাইরা কয় হুজুর তাড়াতাড়ি যান গা, আমিও যাইগা। পিছনের বাইরা কি বলেন চলবে? নারায়ে তাকবীর। সব কিছু করনেওয়ালার মালিককে, এজন্য জান্নাত কি চায় না? কে কে চায়? আল্লাহর দরবারে হাত তুলে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। বলেন ঈমানদার হওয়া লাগবে কিনা, আমলে সালেহ হওয়া লাগবে কিনা? যেই কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছিলেন ঈমানদার কারাম। কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 8 নম্বর সূরা, 9 নম্বর পারার 16 নম্বর সাফা, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্যে বলে, দুনিয়ার মানুষ শুনো,
এই দুনিয়ার মধ্যে যারা 5টা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম তারা হলো খাঁটি ইমানদার, তাদের মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ তাদেরকে খাঁটি বানিয়ে দিব, আমি আল্লাহ তাদেরকে হক বানিয়ে দিব, আমি আল্লাহর দরবারে তাদের মান আর মর্যাদা বাড়িয়ে দিব, তাদের জীবনের গুনাহ খাতাগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, দুনিয়ার মানুষ শুনো শুনো। 1 নম্বরে হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন জিকির করবে অথবা তার সামনে যখন জিকির করা হবে, ওই বান্দার ঈমানের ভিতরে একটা পাওয়ার চলে আসবে, অর্থাৎ ওই বান্দা আল্লাহর জিকির করার জন্য পাগল হয়ে যাবে, ওই বান্দা আমার আল্লাহরে ডাকার জন্য পাগল হয়ে যাবে। ওই বান্দা আল্লাহরে ডাকলে, ওই বান্দা মাহফিলের ময়দানে বসলে, ওই লোকটা কোরআনের ময়দানে বসলে, ওই লোকটা কোরআনের কথা শুনলে, ওই লোকটা কোরআনের মজলিসে বসলে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে, কোরআনের তাফসীর শুনলে তার ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যায়। ওই লোকটা এই মাহফিল থেকে চলে যায় না, মাহফিল দূরে সরে যায় না, মাহফিলের ময়দানে বসার জন্য পাগল, কোরআনের কথা শোনার জন্য পাগল, দ্বীনের কথা শোনার জন্য পাগল, দ্বীনের মাহফিল শোনার জন্য পাগল। ওই বান্দা আল্লাহর দরবারে এমন পাগল হয়ে যায় রে বান্দা, ওই বান্দা আল্লাহর জন্য বড় পাগল হয়ে যায়। এই কারণে আমি যেই কথা বলতেছিলাম, দুনিয়ার মানুষ শুনো শুনো। এক শ্রেণীর মানুষ আছে যারা গান বাজনার ভিতরে পাগল, আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমার আল্লাহর জন্য পাগল। আমার আল্লাহর জন্য পাগল হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আমি নুরানি ওয়াদা করে যাইতে পারি, গ্যারান্টি দিয়ে যাইতে পারি রে বাজার, এই দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আমার আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করতে দেরি করবে না। আমার আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, ডাক দিয়ে বলবে ওয়াদখুলুল জান্নাত বাবান ফাত্তাহা, যাও তোমার জন্য জান্নাতের দরজা খোলা, জান্নাতের ভিতরে প্রবেশ কইরা যাও। এমন জান্নাত আমার আল্লাহ দান করবে, মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, এমন জান্নাত আমার আল্লাহ দান করবে যেই জান্নাতের কথা তোমরা অন্তরে কল্পনাও করো নাই, চর্মচক্ষু দিয়া জীবনে কোনোদিন দেখো নাই, কান দিয়া কোনোদিন শ্রবণ করো নাই, এমন আমার জান্নাত আল্লাহ তাআলা দান করবে। তুমি যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হয়ে যাও, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, বান্দা যদি যতই অন্যায় করো না কেন, বান্দা তুমি যতই অন্যায় করো না কেন, পাপ করো না কেন, আমার আল্লাহরে যদি একবার ডাকতে পারো, আল্লাহ বলেন না আল্লাহু আকবার, আমার আল্লাহরে যদি একবার ডাকতে বলতে পারো, আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে লাব্বাইক ইয়া আব্দি, বান্দা তুই আমারে কেন ডাকলি, আমি তো তোর পাশে আছি, বান্দা তুই গুনাহ করে ফেলাস, আয় আয়, এ আমার কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরার পর্দার অন্তরালের মাগো, আজকে এই দুনিয়ার পিছনে আমরা পাগল হয়ে গেলাম, আজকে আমরা দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে গেলাম, আজকে মরতে দেরি, কিন্তু আমাকে দুনিয়ার থেকে বিদায় দিতে 1 মিনিটও দেরি করবে না রে বাজার। কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ, কি নিয়া মাওলার দরবারে রওনা দাও। আল্লাহর নবী নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখতে বলেন, ইনকাযি নাফসাকা ইয়া ফাতেমা, এ ফাতেমা জাহান্নামের আগুন থেকে তোমার নফসটাকে তুমি নিজে বাঁচাও, কারণ এই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে না। নবীর মেয়ে পরিচয় দিয়েও বাঁচা যাবে না, যাবে নাকি? নবীর মেয়েও পরিচয় দিয়ে বাঁচা যাবে না, কারণ এমন নবী এ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে যার সন্তানেরা জাহান্নামী, যার সন্তানেরা কি? আল্লাহর একজন জলিল ও কদর নবী ছিলেন, যার নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, মাত্র 70 থেকে 75 জন লোক কেবলমাত্র ঈমান এনেছিল। যখন কেউ তার কথা মানতে চায় না, সমস্ত মানুষ যখন তার বিরোধী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমারে তুমি বাঁচাও, এরা তো আমাকে নেওয়া তোর নিক্ষেপ করে,
এরা তো আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূরে নৌকা বানা। কি বানা? নৌকা বানা। বলে বৃষ্টি হয় না, নৌকা কেমনে বানাবো? নৌকা দিয়া কি করব? বলে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বিপদ দিব, টের পাবে না, টের পাবে না। যার বাস্তব নজির আজকে আমেরিকার লস এঞ্জেলস। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা পত্র পত্রিকা পড়েন, যারা টিভিতে খবর দেখেন, যারা সোশ্যাল মিডিয়া চালান, দেখেন না ওই যে আমেরিকার লস এঞ্জেলস আজকে পুড়ে সরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? লস এঞ্জেলস পুড়ে সরকার। যারা সারা পৃথিবী চালায়, যারা গাজার মুসলমানদেরকে, ওই ইসরায়েলকে এইরকম ভাবে শেল্টার দিয়ে জ্বালায় পুরো সরকার করে দেয়, আমার আল্লাহ ডাক করে, বান্দা আমি কিন্তু ধরি না, ধরলে আল্লাহ ছাড়ে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে না নাই? এটা কিন্তু সবাই বোঝে না। আজকেই তো ফেসবুকের মধ্যে একটা ছবি দেখে অবাক হয়ে গেলাম, যে লস এঞ্জেলস পুড়ে সরকার হয়ে গেছে, ওই জায়গায় একটা মুসলমানের বাড়ি ছিল, একটা মুসলমানের ঘর ছিল। ওই মুসলমানের ঘরের ভিতরে আল্লাহর পবিত্র কালাম, ওই পবিত্র কালামের বরকতে পুরো বিল্ডিং পুরো সরকার, পুরো আশেপাশের পুরো সরকার। ওই কোরআনের বরকতে ছোট্ট একটা ঘর অক্ষত অবস্থায় পড়ে আছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই যে সুদানের সুনামি শুনছিলেন না কিছুদিন আগে, 2001 সালে সম্ভবত, সুনামিতে পুরো এলাকা পুরো সরকার হয়ে গেছিল। এ মাগুরার কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরে, পর্দার অন্তরালের মাগো, ওই সুনামির ভিতরে সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। আল্লাহর একটা ঘর মসজিদ, যেই মসজিদটা শুধুমাত্র 4টা খুঁটির উপরে দাঁড়ানো, চতুর্পার্শ্বে কোনো কিছু দেয়াল ছিল না, চতুর্পার্শ্বে কোনো কিছু ছিল না, 4টা মাত্র কলমের উপরে ছাদ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার বড় বড় বিল্ডিং ভেঙে তছনছ করে দিয়েছিল। আল্লাহর রহমতে মসজিদটা অক্ষত অবস্থায় পড়েছিল। এই যে গত কয়েকদিন ধরে এখনো দাবানল চলতেছে, লস এঞ্জেলস পুরোপুরি সরকার হয়ে গেছে, কিন্তু না আল্লাহ মুসলমানের ঘরটা পোড়ায় নাই, আল্লাহ মুসলমানের ঘরটা অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। যেই ঘরের ভিতরে আল্লাহর কালাম আছে, ওই ঘরটাকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। এটাই আল্লাহর কুদরত, এটাই কোরআনের পাওয়ার, এটাই দ্বীনের পাওয়ার, এটাই ইসলামের পাওয়ার, এটাই আল্লাহর পাওয়ার। কথা ঠিক কিনা? যারা দুনিয়ার সবকিছু পুড়ে সরকার করে দেয়, আল্লাহ তাদেরকে বাঁচায় দেয়। কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, এই কারণে আল্লাহর পথে আসো, এই কারণে আল্লাহর কথা শোনো, এই কারণে কোরআনের কথা শোনো, এই কারণে কোরআনের মজলিসে বসো। কোরআনের কথা শুনলে যদি দিলের ভিতরে ভালো লাগে, আল্লাহর জিকির করলে যদি দিলের ভিতরে ভালো লাগে, মাদ্রাসার কথা শুনলে দিলের ভিতরে ভালো লাগে, দ্বীনের কথা শুনলে যদি দিলের কথা ভালো লাগে, মনে করবা আল্লাহ তোমার ভিতরে ঈমান দিছে, নতুবা আল্লাহ তুমি মনে করবা ঈমান নাই। এ কলিজার টুকরা যুবক রে, পর্দার অন্তরালের মাগো, আমার মুরব্বী বাবাজিরা রে, তুমি যতই অন্যায় করো না কেন, গুনাহ করো না কেন, ওই গুনাহ খাতা নিয়ে যদি একবার আমার আল্লাহরে ডাক দিয়ে বলতে পারো, আল্লাহ আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কষ্ট হচ্ছে মনে আপনাদের? বৃষ্টির ফোঁটা কয়েকটা পড়তেছে, খুশি না বেজা? এই কথা কান, খুশি না বেজা? বৃষ্টি রহমত কা? আরো জোরে কন। যদি বৃষ্টি হয় থাকবেন না ভাগবেন? ভাগবেন কেনা কেনা হাত উঁচু করেন, ভাগবেন না বুঝে হাত উঠেছে, জোরে কান আল্লাহু আকবার। হুজুর তো কানে কানে কইলে হুজুর তাড়াতাড়ি একটু করেন, কি বলেন? তাড়াতাড়ি হবে? চলবে? চলবে? নারায়ে তাকবীর। আপনারা যদি ভেগে যান তাহলে আমি কিন্তু বেইজ্জতি হবো, কবে হুজুর কইছিলাম না? থাকবেন তো ইনশাআল্লাহ? আরে বৃষ্টি আসবে যাবে, কোরআনের মাহফিল সব
সবসময় পাবেন না, কতক্ষণ ঠিক কি ঠিক না? এটাই যদি আমি বসে থাকতে পারি, আমি যদি ধৈর্য দিতে পারি, সহ্য করতে পারি, মনে করব আল্লাহ তাআলা আমার ভিতরে ঈমানের দৌলত দান করছে, কতক্ষণ ঠিক কি না? এটা আল্লাহ তাআলার একটা ঐতিহ্য, দ্বীনের একটা ঐতিহ্য। মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে, ঝড় বাদলকে উপেক্ষা করে কোরআনের মজলিসে থাকে, কোরআন শুনে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ডাকবো কাকে? আরো জোরে কর। আল্লাহরে যদি আমি ডাকি, আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা কি অনেক গুনাহ করে ফেলেছো? তোমরা কি অনেক পাপ করে ফেলেছো? না বান্দা, দুনিয়ার মজব থেকে নৈরাশ হয়ে গিয়েছো। আমি আল্লাহর রহমতের দরজা থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমতের দরজা খোলা রে বান্দা। আমি আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহরে যদি বলার মতো বলতে পারো, আমি আল্লাহর দরবারে যদি রুনাজারি করতে পারো, যেই কথা শুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম